Welcome to our channel, Online Work Tutorial. কাজের নাম রিলেটেড প্রোডাক্ট রিকমেন্ডেশনস। এটাকে আমরা শুধু রিলেটেড প্রোডাক্টই বলে থাকি। কাজটা কেমন? এই যে বাঁদিকে একটা প্রোডাক্ট দিয়েছে, এখানে পাশে একটা কি দিয়েছে, রিকমেন্ডেড প্রোডাক্ট। এই যে প্রোডাক্টের সাথে রিকমেন্ডেড প্রোডাক্টটা কতটা ম্যাচ করছে বা কেমন সামঞ্জস্যপূর্ণ, সেটা আমাদের এখানে জাস্টিফাই করতে হবে। তো কেমন করতে হয়? এক হচ্ছে ফার্স্ট নম্বর অপশান, এখানে আমরা দেখিনি কি বলছে, কমনলি বট অ্যান্ড অর ইউজ টুগেদার। মানে আমরা একসঙ্গেই কিনতে পারি এবং ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে প্রোডাক্টে আমার যদি জামা দিল, রিকমেন্ডেড প্রোডাক্টে প্যান্ট দিল, তাহলে আমার জামার সঙ্গে প্যান্ট দরকার। তেমনি আমাদের প্রোডাক্টে দিল শ্যুজ আর রিকমেন্ডেড প্রোডাক্টে দিল সক্স। যেমন আমরা জুতো পরলে আমাদের সক্স লাগেই, মানে আমাদের একসঙ্গেই পরতে হবে, একসঙ্গেই ব্যবহার করতে হবে। বেড প্রোডাক্টে দিয়েছে, রিকমেন্ডেড প্রোডাক্টে বেডশিট দিয়েছে, মানে আমাদের বেডশিটটা তো লাগবেই বেডের সাথে। সেম এগুলো হচ্ছে কমনলি বট অ্যান্ড অর ইউজ টুগেদারের মধ্যে যাবে। যদি এরকম অ্যান্সার হয় তাহলে আমরা ফার্স্ট অপশান সিলেক্ট করে সাবমিট করব, যেটা আমরা একসঙ্গেই কিনতে পারি এবং একসঙ্গে ব্যবহার করতে পারি। যেমন এটা কিনলে ওটা আমার মাস্ট, এটা কিনলে ওটা আমার লাগবেই, ঠিক তখন 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলছে, রিলেটেড বাট নট বট টুগেদার। মানে এর সঙ্গে ওটার মিল আছে কিন্তু আমরা একসঙ্গে কিনতে পারি না। কেন? কি অপশান আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্লিকেবল রিজনে আমরা টাচ করে এটা পেলাম। কি বলছে? পার্সিয়াল ম্যাচ, যেমন জেন্ডার মিসম্যাচ। মানে এখানে ছেলেদের জামা দিল, মেয়েদের টপ দিল, তো দুটোই পরিধানের মধ্যে পড়ছে, কিন্তু একটা ছেলেদের একটা মেয়েদের। বিভিন্ন কিছুর ক্ষেত্রে এটা হতে পারে। নট কম্প্যাটেবল মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ নয়, মানে আমি এটার সঙ্গে ওটা কিনতে পারি কিন্তু ব্যবহার করাটা চলে না, এরকম। উদাহরণ হচ্ছে, আমার কোনো একটা গাড়ির পার্টস, যদি ধরি একটা গাড়ির বাইকের আমার হ্যান্ডেল, তো এই বাইকের যে হ্যান্ডেল অন্য একটা বাইকের হ্যান্ডেল কি একটার সঙ্গে একটা ম্যাচ করবে? যেমন এই বাইকের যে লুপস থাকে বা যে স্পেয়ার পার্টস লাগছে, সেম অন্যটাও কিন্তু একটা বাইকই, তো রিলেটেড হয়ে গেল, দুটোই বাইকের আন্ডারে, কিন্তু এর জিনিস ওর মধ্যে আটকাবে না, ওর জিনিস এর মধ্যে আটকাবে না, এরকম হতে পারে। তারপর কোনো ফোনের একটা ব্যাক কভার আমরা ধরে নিলাম, রিকমেন্ডেড প্রোডাক্টে অন্য একটা ফোনের ব্যাক কভার দিয়েছে, তো দুটোই ব্যাক কভার, কিন্তু এর ব্যাক কভার ওখানে সেট হবে না, ওর ব্যাক কভার এখানে সেট হবে না। তাছাড়া আরও একটা উদাহরণ, প্রোডাক্টে দিল ফুটবল, রিকমেন্ডেড প্রোডাক্টে দিল বেসবল, তো দুটোই বলের আন্ডারে পড়ছে, কিন্তু দুটো দু জায়গায় ব্যবহার হবে, এর জায়গায় ওর জায়গায় ব্যবহার হবে না। থার্ড অপশান, সামহাট রিলেটেড। কখন হবে? পুরোপুরি মিসম্যাচ নয়, মানে হালকা রিলেটেড আছে, কিন্তু দুটো আমাদের একসঙ্গে কেনার কোনো প্রয়োজন নেই, মানে হলেও চলবে না হলেও চলবে। যেমন আমাদের বাথরুমে এমনি ট্যাপ, নর্মাল স্টপকক বা ট্যাপ যাকে বলে, আর শাওয়ারের ট্যাপ দুটো দিয়েছে, তো দুটো আমাদের বাথরুমেই ইউজ হয়, ওয়াশরুমেই ইউজ হচ্ছে, বাট আমরা একসঙ্গে কিনলেও আমরা হবে, পরে কিনলেও হবে। তাছাড়া এখানে জুতোর একটা মডেল দিল, ওখানে জুতোর একটা অন্য মডেল দিল, শুয়ের একটা ম্যাচিং থাকে, এই ড্রেস আপের সঙ্গে এই শ্যুজ আর ওই ড্রেস আপের সঙ্গে ওই শ্যুজ, তো দুটো একের সঙ্গে অপর কখনোই ম্যাচ করবে না। তাছাড়া সামহাট রিলেটেডের আরও একটা উদাহরণ হচ্ছে কিচেনের, ধরে নিই কিচেনে আমাদের একটা মিক্সার রয়েছে আর একটা রাইস কুকার দিয়ে দিয়েছে, তো দুটোই আমাদের কিচেনের হয়ে গেল। যেমন
মিক্সারও আমাদের দরকার পড়ে, রাইস কুকারও আমাদের দরকার পড়ছে, বা রাইস কুকারের জায়গায় অন্য কিছু, ফ্রিজ ধরে নিলাম। তো দুটোই আমাদের দরকার, কিন্তু একসঙ্গে আমাদের দরকার নয়। ঠিক এই রকম হচ্ছে সামওয়াট রিলেটেড হবে, যে আমাদের দুটো এই জায়গায় প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের একসঙ্গেও প্রয়োজন পড়ে না। আমি আজকে এটা কিনলে 10 দিন পর, 1 বছর পরও আমি অন্যটা কিনতে পারবো, সেটা সামওয়াট রিলেটেড। আদার কখনো হয় যে কোনো হালকা রিলেটেড ম্যাচ হচ্ছে, কিন্তু কোনো দিক দিয়েই আমি কোনো অপশানই এখানে সেট করতে পারছি না এই তিনটের মধ্যে, জেন্ডার মিসম্যাচ বা নট কম্প্যাটেবল বা সামওয়াট রিলেটেড, তখন আদার। তারপর অপশান কি বলছে? আনরিলেটেড। আনরিলেটেড কখন হবে? যখন একদমই কোনো মিলছে না, যে এখানে জুতো দিয়েছে, পাশেরটা একটা রান্নাঘরের কোনো আইটেম দিয়ে দিয়েছে। সেম অর সুইটেবল কখন হবে? যখন হুবহু মিলছে, প্রোডাক্টে যে প্রোডাক্টটা দিয়েছে, রিকমেন্ডেড প্রোডাক্টেও সেই জিনিসই প্রোডাক্টটা দিয়েছে, তখন হবে সেম অর সুইটেবল। এখানে যখন কোনো সময় আমাদের ইউআরএল না কাজ করবে, তখন আমরা এই টাইটেলটাকে পুরো এরকম সিলেক্ট করে নেব। হয়ে গেছে 3টে ডট। এখানে ওয়েব সার্চ বলে লেখা থাকবে, এই যে সার্চ প্রাইভেটলি, কী জিনিস দেখাচ্ছে? কোনো একটা বোর্ডের মধ্যে লেখা দেখাচ্ছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে? ক্লিয়ার অ্যাক্রাইলিক একটা ধরনের কাঁচ হয়, তার দিয়ে মেকআপ অর্গানাইজার, কসমেটিক অর্গানাইজার, মানে কসমেটিক্সের এটা কোনো ট্রে দেখছি। আর এখানে একটা পোস্টার ফ্রেম দেখলাম, তো দুটোর মধ্যে কোনো ম্যাচ নেই, তাই আমরা আনরিলেটেড করব। সাবমিট। এই যে ইওর জাজমেন্ট ইজ কারেক্ট। এখানে কি বলছে? একটা স্প্রে, ফ্র্যাগ্রেন্স, মানে বডি স্প্রে রিলেটেডের মধ্যে এখানে চলে এলো প্রোডাক্টে, স্টেট লডার অ্যালাইড স্পোর্ট ফ্র্যাগ্রেন্স স্প্রে। তো এটা একটা স্প্রের মধ্যে চলে এলো। ডান দিকে রিকমেন্ডেড প্রোডাক্টে কী দিচ্ছে? ওটাও ফ্র্যাগ্রেন্স, পারফিউম স্প্রে 1.7 ডট। দুটো কিন্তু স্প্রে নিয়েই বলছে, কোম্পানিও এমনকি মিলে গেল, লিয়ে। তো এটা সেম, ইওর জাজমেন্ট ইজ কারেক্ট। এই যে এটা আমরা অত না পড়েই আমরা বুঝতে পারছি, এটা আমাদের যখন সোফা যেখানে থাকে সেখানে ঠান্ডা লাগার জন্য আমরা নিচে পাতি, এগুলোকে রুগ বলে। তো দুটো জিনিস সেম, মডেল আলাদা, বাট জিনিসটা পুরো সেম। তো আমি এটা কিনলে ওটা তো একই জিনিস হয়ে গেল, সেম অর সুইটেবল। ইওর জাজমেন্ট ইজ কারেক্ট। ওকে, এইভাবে কাজটা করতে হবে।